60 বছর, আমার কথা স্পষ্ট, 60টা বছর ধরে যে বুড়ো মানুষটা বিড়িখানা ছাড়তে পারে নাই, তার কলজা পাথর। আমার স্পষ্ট কথা, তার কলিজাটা পাথরের মতো হয়ে গেছে 60টা বছর ধরে। হায় 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 হায়, আপনি কবরে যাবেন কখন চাচা? আপনি মরবেন কখন? আপনি আর কতদিনের অপেক্ষায় আছেন? আপনি এই গুনাহ ছাড়বেন কখন? সকাল, দুপুর, বিকেল, রাত। আপনার রাত কাটে না বিড়ি ছাড়া, আপনার দিন কাটে না বিড়ি ছাড়া, আপনার দুপুর কাটে না বিড়ি ছাড়া, আপনার বিকাল কাটে না বিড়ি ছাড়া, মানে আগুন ছাড়া। মনে রাখেন, ফেরেশতারাও বলবে কাকো 60 বছরে রাত দিন বিড়ি ছাড়া, যেহেতু দিন রাত কাটে নাই, এখন কবরে আগুনের মধ্যেই থাকেন, হাসরেও জাহান্নামের আগুনেই থাকবেন। কারণ আপনি তো আগুন ছাড়া থাকতে পারেন না। কথা বলেন না কেন? বিড়ি মানে আগুন না, তো আপনি তো আগুন ছাড়া থাকতে পারেন না। কাজে আগুনেই যেহেতু আমরা বুঝছি আপনার সুবিধা, কাজে আপনি এনে আগুনেই থাকেন। আর যদি বলেন না কারণ এটা না, তো কি কারণ আপনি কম, আপনি এরা রেকর্ড করবেন পরে এটা হিসাবে। হ্যাঁ, বিড়ি খাওয়ান একজন কৌকন না হুজুর এটা কারণ না, কারণ হইলো আমি এই নেকের আশায় বিড়ি খাই, এটা কোক, হেবড়া কোক। কি আমারটা তো আমি কইলাম। কথা বলেন না কেন? আমনে যদি কোনো কাউন্টার থাকে আমনে কোন অহন কথা হইব, এখন ফয়সাল হইব, 10 জন আছে মানুষ, অহন মেল হইব। হ্যাঁ, অনেক ফয়সাল হইব। বলেন আর কোনো কারণ কি? বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ কলিজায় বুঝ দান করেন। আমার দাদা, আমি সবসময় বলি, আমি জোয়ানদেরকে, মুরব্বীদেরকে, সবাইকে বলার একটা কারণ আছে। আপনি যদি আমার দাদা হন, আল্লাহর কসম আমি আপনার নাতি, আর আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি। আপনি যদি আমার চাচা হন, আমি আপনার ভাতিজা, আমি চাই আমার চাচা যেন হয় জান্নাতি। আমি এটা চাওয়া দরকার না? আমার চাচা জান্নাতি হোক, আমি না চাইলে কে চাইব? আপনি যদি আমার বাপ হন, আমি আপনার সন্তান, আমি চাই আমার বাবা যেন হয় জান্নাতি। ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছেন ওনার বাবা আজরকে যেন বাবা কি হয়, জান্নাতি হয়। চাইছেন না? কোরআনুল কারীমের মধ্যে কিভাবে বুঝাইছেন, কোরআনে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বারবার বুঝাইছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেবকে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত কালেমা পড়াইতে চাইছিলেন কিনা বলেন? অজরে কাঁদছে, অজরে নবী কাঁদছে, অজরে। চাচা, চাচা, আল্লাহর দোহাই চাচা, কালেমা পড়েন চাচা। আবু তালেব বলছে, না রে মোহাম্মদ, ভাতিজা আমি বুঝি তোরটা ঠিক, কিন্তু পড়তাম না। কেন পড়তেন না চাচা? মানুষে মন্দ কইব, মানুষে কইব আমি এত বড় নেতা ছিলাম, কুরাইশদের এত বড় সর্দার, মৃত্যুর মুখে ভাতিজার কাছে হার মাইন্যা গেছে, মানুষে শরম দিব। আল্লাহর নবী বলছে, চাচা তাইলে কানে কানে কেউ রে শোনাবো না, আপনি শুধু আমার কানে কালেমাটা পড়ে দেন, বিনিময়ে আমি আল্লাহর কাছে শুধু হাসরের ময়দানে বলবো আমার চাচা কালেমা পড়ছিল, দুনিয়াত কেউ রে বলতাম না, জান কেউ জানতো না। আবু তালেব বলছে, না রে ভাতিজা, তবুও কইতাম না, এ কথা জানা জানি অনসারা বাহি থাকতো না। কেমন শক্ত! আল্লাহর নবী তখন কেঁদে কেঁদে বললেন, চাচা তাইলে আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন, আমি এটা সহ্য করুন কেমনে চাচা? আবু তালেব তখন বলছে, আন-নারু খায়রুম মিনাল আর, এই একটা আরবি শব্দ বলছে, ওরা জঘন্য কথা। আবু তালেব বলছে, মুহাম্মদ, মানুষের কাছে লজ্জিত হওয়ার চাইতে আগুনে পোড়া অনেক ভালো। আন-নারু খায়রুম মিনাল আর। এরপরে চাচা মারা গেছে আবু তালেব, কোরআনে আছে বাজান, নবীজি এরপরও হাল ছাড়ে নাই। এবার তো মারাই গেছে চাচা, এবার আল্লাহর নবী আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ আমার চাচারে মাফ করে দেন। আল্লাহ তখন গিয়া কোরআনের আয়াত নাজির করে নবীকে নিষেধ করছেন, নবী মুশরিকের জন্য মাফ চাওয়া আপনার জন্য এবং আপনার উম্মতের জন্য অনুমতি নাই।
মা কানা লিন-নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। ও নবী, আপনার জন্য এবং আপনার ঈমানদার উম্মতের জন্য কোন মুশরিকের জন্য ইস্তিগফার করা, ক্ষমা প্রার্থনা করার অনুমতি নাই। ওয়ালাউ কানু উলি কুরবা, আল্লাহ বলে যদিও তারা হয় আপনার ঘনিষ্ঠ জন, আপনার নিকট জন যদি হয়, তবুও তাদের জন্য যখন নিশ্চিত হয়ে গেল মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম মিন আসহাবিল জাহিম, যখন একথা নিশ্চিত হয়ে গেল যে কাফের হইয়া মরছে, মুশরিক হইয়া মরছে, এইবার আর আপনার আর মাগফিরাত চাওয়ার সুযোগ নাই। তাইলে বলেন, আপনারা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 60 বছর, এই হাদিসটা বলে আমি আমার আয়াতের তরজমা বলতেছি। এই আয়াতের বলার, এই কথাগুলো বলার উদ্দেশ্য আছে আমার। এই আয়াত কেন পড়ছি এই জন্য বলতেছিলাম। তো এই হাদিসটাও মুরব্বীরা শুনেন, মুসলিম শরীফের হাদিস, রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আযারাল্লাহু ইলা মরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। আল্লাহর নবী বলেন, যাকে আল্লাহ তাআলা 60 বছর হায়াত দিবেন। কত বছর? আবার কল, নবীজির হাদিস স্পষ্ট, হাত্তা বালাগা 60। 60 কত? 60। 60। যাকে আল্লাহ তাআলা 60 বছর পর্যন্ত হায়াত দিলেন, অথচ তবুও আখিরাতের পুঁজি কামাই করতে পারলো না, জাহান্নাম থেকে বাঁচতে পারলো না, জান্নাতের নেকি, এত রোদ, এত বৃষ্টি, এত আলো, এত বাতাস, এতদিন পর্যন্ত দেখার পরেও এত লাশ, এত কবর, এত জানাজা, এত অ্যাক্সিডেন্ট, এত দুর্ঘটনা, এত মানুষের মৃত্যু, 60 বছরে কি একটা মানুষ 2-1 জনের মৃত্যু দেখছে না? 60 বছরে কি একটা মানুষ 1-2 জনের জানাজা পড়ছে? আজও তো অবাক হলাম, সালাম ফিরাইছে আর ইমাম সাহেব বলতেছে জানাজা। আমার কাছে আশ্চর্য লাগছে, আহা, এখানে এসেও তো জানাজাই পড়লাম, এইমাত্র জানাজা হলো না? কথা বলেন না কেন? তো এইভাবে এই জিন্দেগিতে প্রতিনিয়ত কত জানাজা পড়ছি। হারামে যখন যাওয়া হয়, মক্কা মদিনায় প্রতি ওয়াক্তে কি হয়? জানাজা হয়। প্রতি ওয়াক্তে জানাজা, 1-2 জন না, 2, 4, 10, 12, 15 জন মানুষের জানাজা প্রত্যেক ওয়াক্তে হয়। এত জানাজা, এত লাশ, এত কবর, এত কিছু দেখার পরেও আখিরাতের ভয় আসলো না, জাহান্নাম থেকে মুক্তি নিল না, জান্নাতের নেকি কামাই করলো না। নবী বলেন, অথচ বয়স পার করছে কত? আল্লাহ নবী বলেন, হাসরের ময়দানে এই বুড়ো আল্লাহর সামনে দাঁড়িয়ে একটা কথা বলার, একটি শব্দ উচ্চারণ করার সুযোগ মিলবে না। দাঁড়াইবার লক লক আল্লাহ ফেরেশতাদেরকে বলবে শুধু ফিট। হ্যাঁ, এটাই হাদিস। কি কোন আদারা মানে বাবে ইফআল সালবে মাখাজ, মানে কোনো উজর আর থাকবে না। এবারটা যে কথাটা কইব যে ভাই আল্লাহ বা ফেরেশতা ভাইজান একটা কথা কইতেন না, একার কথা কম। আল্লাহ বলে একার কোনো শব্দই করতে দিবি না, শুধু ফিট। একবার বাইরে গিরে গুড়া বাঙ্গালা, পরে যাবে টাঙ্গাইয়া বিচার হইব, পরে আগে বাঙ্গালা। নাউজুবিল্লাহ। হায় হায় হায়, কেন এমন হলো জিন্দিগি? কেন এত গাফেল হলেন? এই জন্য যারা বসছেন সবার বিবেকের কাছে উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও বলছি, আমাকেও বলছি, এই নসিহত আপনাদের জন্য, আল্লাহর কসম এই নসিহত আমার জন্য, আমার জন্য। আমি আমার শুধুমাত্র আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, ওনার কথা হলো আমাদেরকে বারবার ওসিয়তের মতো বলছে, মাওলানা আপনি কত বড় জ্ঞানী মহাপণ্ডিত, এটা বুঝাবার জন্য ওয়াজ করবেন না। হুজুরের এটা ওসিয়ত, বুঝেন না কথা? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সবাই আমরা বাংলাদেশে, সবাই বাংলাদেশে কোনো নর্মাল কোনো চিন্তাবিদে নাই না, ছোট মোটো কোনো চিন্তা করেই না,
না, এত ছোট চিন্তা করে রাখি, সবাই বিশিষ্ট চিন্তাবিদ এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ সবাই, একের সবাই। বাইক চিনে না, উডানের হেই পাশের মানুষের চিনে না, খেরের ফারার হে দিকের মানুষের চিনে না। এবারে এবার আন্তর্জাতিক মানে মূলত চিনে না কি লেগে, ওটা দেশে থাকে না তো, বোঝেন না কথাটা? ওটা তো আমরা আইয়ে তো কি সময় নমায় বাইতে আইয়ে তো আমরা চিনবো করতে, আমরা থাকেই তো চীন, জাপান, কোরিয়া, ইউরোপ, আমেরিকা, এরপরে অ্যান্টার্কটিকা, আটলান্টিক মহাসাগর, আফ্রিকার জঙ্গল হেনে ওয়াজ করে। এই জন্য উনি তার এদিকে আইতে সময় পায় না সবাই, এই জন্য সবাই আন্তর্জাতিক। বাপরে বাপ, পৃথিবীর যত আন্তর্জাতিক সব আমরা দেশে। এই জন্য আমি সবসময় বলি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, প্রধান আলোচক, প্রধান আকর্ষণ, আন্তর্জাতিক, এগুলো সব ধোঁকা 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 এগুলা। বরং আল্লাহর কথা যিনি বলে, কসম খোদার, তোমার মসজিদের মুয়াজ্জিন হোক সেও দামি, রাত 12টায় যিনি নর্থ বেঙ্গল থেকে আসে সেও দামি। আল্লাহর কথা যেই বলে সেই দামি, যেই বলে দামি। তোমার এলাকার ইমাম সাহেব এবাডার কদর নাই, এবাডার কপালে 200 টাকা জোটে না, আর একখানের হুজুর 60,000 টাকা তার কপালে জোটে। এটা জুলুম ছাড়া আর কিছু না, বেইনসাফি। কথা বোঝেন না? আল্লাহর কথা আসরের পরে যিনি বলছে তার কথাও দামি, আল্লাহর কথা যিনি মাগরিবের পরে বলছে তার কথাও দামি, আল্লাহর কথা জোহরের পরে বললেও দামি, ফজরের পরে বললেও দামি, রাতের 13টা বাজুক 14টা বাজুক বেটা, রাতের 12টা বাজুক, সব কথাই দামি। মালিকের নাম যে জবানে উচ্চারিত হয় আল্লাহ, ওই জবানই দামি। কাউকে না কদর করা, একজনকেও বেকদরি করবেন না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মসজিদের ইমামকে সম্মান করবেন তো ইনশাআল্লাহ, মসজিদের মুয়াজ্জিনকে সম্মান করবেন তো। মুয়াজ্জিন, মসজিদের মুয়াজ্জিনকে সাপোর্ট দিছে সরাসরি আল্লাহ, কোরআনে আছে। হযরতে বেলাল মুয়াজ্জিন কিনা, কথা কয় না? মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে বেলালকে বলছিল, বেলাল তুমি কাবা ঘরের ছাদে উঠে আজান দাও। কোরআনের সূরা হুজরাতের মধ্যে আছে, হযরতে বেলাল ছাদের উপরে উঠে যখন আজান দিতে শুরু করছে, মক্কার কুরাইশ কাফেররা লজ্জায় টিটকারি মারতে শুরু করছে, আহ মোহাম্মদ কারে উড়াইলা, যেই কাবা ঘরের ভিতরে আমরা সম্ভ্রান্ত ব্যক্তি ছাড়া জীবনে কোনোদিন আঙ্গাল কাঙ্গাল ঢুকতে দিছি না, আর তুমি একটা গোলাম, সে তারে হেদিনও আমরা ফিটলাম। কথা বোঝেন নাই? একৃত দাস, তুমি তারে কই উড়াইলা, কাবা ঘরের ছাদে উঠাইলা, কামড়া খিতা করলা। তাফসিরে আছে, মক্কার কুরাইশ কাফেররা দূর থেকে বাপ দাদার নাম লইয়া, নিজেদের পূর্বপুরুষ যারা মরে গেছে তাদের নাম নিয়ে আফসুস করতেছিল আর বলতেছিল, দাদা, আহারে দাদা, আমনে মইরা সুখে আছেন, এরম বেজ্জুতি দেখার চাইতে। মোহাম্মদ কিডসে যদি দেখতেন নিজেদের বাপ দাদা বলে সুখকে, মানে কবরে বাপ দাদার যে পিঠটা সাইজ করে লাইছে, এই খবর তো নাই। তো আপনার এইভাবে তুচ্ছ করছিল। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ও নবী, বেলালের পক্ষে এই মুহূর্তে আমি আল্লাহ, আমি জবাব দিচ্ছি, আপনি কোনো জবাব দিয়েন না। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ বলেন, হে মানুষ, পৃথিবীর সবাই শোনো, আমি রব্বুল আলামিন তোমাদের সকলকেই একজনই বাপ, একজনই মা, একজন পুরুষ, একজন নারী। পুরুষের নাম আদম, মা স্ত্রীর নাম হাওয়া। এই পুরুষ আর নারীর থেকেই তোমাদেরকে সবাইকে সৃষ্টি করেছি। আলগা হইলা করতে, বেলালের শুরু করলে আদম, তুই কুরাইশের শুরুটাও তো আদম, ঠিক কিনা বলেন? তাইলে তুই আলগা করতে কাইলি ফুডাঙ্গিরি মারো, কথা বলেন না? তুমি ফুডাঙ্গিরি মারার কে?
অহংকার করার কে? ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন তোমাদেরকে বংশের পরিচয়, গোত্রের পরিচয় দিছি। এটি তো সিনোনের লাগিয়া না, অহংকারের জন্য না, চিনার জন্য। পাডারি, ভুইয়া, মজুমদার, খনকার, মীর, খান, হ্যাঁ, এগুলো চিনবার লাগিয়া না দিছি। এই যে মামা, আপনারা একবার সহজে বুঝাই। মামা বললে মানুষ বুঝে মায়ের ভাই, কথা কয় না। চাচা বললে মানুষ বুঝে বাপের ভাই। খালা বললে মানুষ বুঝে মায়ের বোন। ফুফু বললে মানুষ বুঝে মায়ের বোন। তাহলে মামা, খালা, ফুফু, চাচা এগুলো ফুডাঙ্গিরি লেখা। আমি একটা মামা, দুধ মামা হইলে কি, আমি একটা চাচা, এটা কি অহংকারের কিছু আছে? এটা তো পরিচয় না, এটার মধ্যে তো অহংকারের কিছু নাই। তো আল্লাহ বলেন চৌধুরী, ভাডারি, মীর, মজুমদার সবই তো পরিচয়ের জন্য না দিছি, অহংকারের জন্য না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম। আল্লাহকে আল্লাহ বলে আমার নিকট সম্মানিত ওই ব্যক্তি নিজেকে আমার কলিজা ভয়ে, যার কলিজার মধ্যে যত বেশি। আর আমি সাক্ষী দিচ্ছি বেলালের কলিজায় আমার ভয় আছে, অতএব সে তোদের সমস্ত বেঈমানের চাইতে দামি। এই আয়াত তাফসীরে আছে, হযরত বেলালের জন্য নাযিল হয়েছে, এই মুয়াজ্জিনের লেখা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের মতো বুঝ দান করেন, বলেন আমিন। আমার বাজান, এটা বড় পাওয়া। আমার এতক্ষণের চিল্লানির এটাই মূল মাকসাদ, আপনাদের কলিজায় এই কথাটা বুঝানো, শুধু যে কেন গুনাহ করছেন, কেন নাফরমানি করছেন। আজকে ফজর থেকে এশার নামাজের ওয়াক্ত চলে গেছে, মানে এশার নামাজ আদায় হয়েছে, ওয়াক্ত যায় নাই। এই ফজর থেকে এশা 5 ওয়াক্ত নামাজ আমরা পার করলাম। এইখানেও বসা যেই যুবকরা, যেই ভাইরা আজকে এশার নামাজ, ফজর থেকে এশার নামাজ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজও পড়ো নাই ভাইয়া, এমন অনেক আছো তোমরা, আমি চেহারা দেখলেই বুঝি। অথচ আইসা এখন বয়ান শুনতে বসছো। বাপ, আমি তোমাদেরকে শুধু এই কথাটাই জিজ্ঞাসা করতে চাই, তোমার মালিক আজকের সারাদিনে যত নেয়ামত দিছে, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, ভেতরের এবং বাহিরের, আর এই রোদ বৃষ্টি, দুনিয়ার এই পৃথিবীর সৌন্দর্য দিছে, এইগুলো দিয়ে আল্লাহ তোমার কাছে কি অপরাধ করছে যেই অপরাধের কারণে আল্লাহ তোমার কাছে একটা সেজদা পেল না? আমি শুধু এটাই জানতে চাই। তোমার বিবেককে তুমি একবার প্রশ্ন করো, যদি মানুষ হয়ে থাকো, যদি নিজের ভিতরে মনুষ্যত্ব থাকে, যদি জানোয়ার না হও, যদি কুকুর বিড়াল না হও, যদি গরু ছাগল না হও, তো একবার বলেন আজকের সারাদিনে হাত নাড়ান নাই? বলে না। আজকের সারাদিনে চোখ নড়ে নাই? আজকের সারাদিনে নিঃশ্বাস নেন নাই? আজকের সারাদিনে মাথায় কিছু খেলে নাই? ব্রেন কাজ করে নাই? আজকের সারাদিনে পাও চলে নাই? তাহলে আল্লাহ পাকের এই নিয়ামতগুলো আল্লাহর দেওয়া না? কথা বলেন না? তাহলে এগুলোর বিনিময়ে আল্লাহ আপনার কাছে কি অপরাধ করছে? আল্লাহর সাথে কেন রাগ করলেন? বেটা, কথা বলবে না বেটা, কথা বলো না একদম। এই বাচ্চাদেরকে স্মরণ ভাইয়া এক্সাইট করে দেন। এই দোস্ত, বড় ভাই, এই যে সাদা গেন, তুমি শুরু করে একটু আলাদা করে দাও, একটু ফাঁক করে দাও, দেখবা তাহলে ইবলিস যায় বোগা। বলেন আল্লাহ আপনাদের কাছে, আমার বুঝমান ভাইদের কাছে আমি বললাম, তোমরা বলো না বাপ, কেন সেজদা কপালে জুটলো না? ব্যস্ত ছিলেন আমাদের চাইতেও বেশি। আল্লাহ পাকের জন্য বলছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ও মানুষ, হে মানুষ, আমি রব্বুল আলামিনের মতো দয়ালু মুনিব, আমার মতো এমন মেহেরবান মাওলা, আমার মতো এমন দয়ালু মাওলা,
আমার বান্দা কে তোমাকে আমার থেকে আলাদা করলো? এমন কাকে পেলে, এমন কার সন্ধান পেয়েছো বান্দা? আমার চাইতে বড় দাতা, আমার চাইতে বড় দেনেওয়ালা, বিরব্বিকাল করিম, আমার মতো করিম মাওলা ছেড়ে কার কাছে গেলা সারাদিন? মা যদি বলে মা, আমার বন্ধু, আমার বাপ, দুনিয়ার মা যদি বলে এই কথা, বাপ সারাদিন, আজ 1 বছর, আজ 1 সপ্তাহ, আজ অনেক দিন মাকে ছেড়ে কই গেলা, যদি মা বলে এই কথা, তাইলে কি জবাব হইতো? আল্লাহ তো এটা জিজ্ঞেস করে, বান্দা কে তোমাকে আমার থেকে আলাদা করলো? কেন আমার থেকে আলাদা হলে? কেন আমাকে ছেড়ে দিলে বান্দা? আল্লাযী খালাকাকা, আমি তো তোমাকে বানিয়েছি। কে বানাইছে বলেন? ফাসাওয়াকা, তোমার অঙ্গ প্রত্যঙ্গ আমি লাগাইছি। ফাআদালাকা, তোমার শরীর সামঞ্জস্যপূর্ণ আমি করেছি। কে করেছে বলেন? আল্লাহ। আল্লাহ করছে বাজান। আল্লাহ কোরআনে বলেন আলাম নাজআল লাহু আইনাইন। এই কথাটার জবাব দেন আপনারা, সবাই জবাব দেন এখন। আল্লাহ বলছে, ও বান্দা, এই যে 2টা চোখ, এটা কি আমি দেই নাই? বলে না সবাই? বলেন ছেলেরা, বলো না বাপ। তাহলে আল্লাহ যদি বলে, বান্দা আমার দেওয়া চোখে আমার ঘর কেন দেখলা না? আমার দেওয়া চোখে গত 1 বছরে কোনোদিন আমার কোরআনের একটা পৃষ্ঠা কোনোদিন কেন দেখলা না? আপনি কি বলবেন? কি বলবেন বলেন? লিসানান, আল্লাহ তাআলা বলেন আমি কি তোমাকে একটা জিহ্বা দেই নাই? বলেন দিছি কিনা? আল্লাহ যদি বলেন, বান্দা আমার দেওয়া এই জিহ্বা, এর বিনিময়ে আমি কি একটা জিকির পেলাম না? আমার নামটা কি একটাবার উচ্চারণ হতে পারলো না? আপনি কি বলবেন? বলো না ভাইয়া। আজ সারাদিন যার মুখে একবার মালিকের নাম উচ্চারণ হলো না, তুমি কি জবাব দিবা? এজন্য মনে রাখবেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা এই কথা স্পষ্ট বলছেন, আমার বান্দা আমার দেওয়া প্রতিটি নিয়ামত আমি আলাদা 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 তোমাকে জিজ্ঞেস করব। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবী হযরত ওমরকে বলছে, ওমর, জিন্দেগিতে যতটা খেজুর খাইছো, প্রত্যেকটা খেজুরের শুকর কি আদায় করছো? আল্লাহ তাআলা সেটা জিজ্ঞেস করবে। আল্লাহর নবী বলছে, ওমর, জিন্দেগিতে যত ঢোক পানি খাইছো, প্রতি ঢোক পানির নিয়ামতের শুকর কি করছিলা? আল্লাহ এটা জিজ্ঞেস করবে। আপনি কি ভাবছেন? আল্লাহ তাআলা এখন ছেড়ে দিয়েছে, এটা আল্লাহ বলে রাখছে। দেখা, আল্লাহ নিজে বলছে, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আমি তোমাদের ভালো মন্দের পার্থক্য, ন্যায় অন্যায়ের পার্থক্য, সৌভাগ্য দুর্ভাগ্যের পার্থক্য করার জন্য মিকাতা, একটা ওয়াক্ত, একটা সময়, হাসরের একটা মাঠ, কিয়ামতের একটা সময়, পরকালের একটা বিচার দিবস নির্ধারণ করে রাখছি। এই জন্য না এখন মাতি না। কথা বোঝেন নাই আপনি? আল্লাহ বলেন আমি এমনি খাইতে দিছি। এই দুনিয়াটা আল্লাহর একটা আম দস্তরখান, মানে খোলা দস্তরখান। এই জমিন আল্লাহ বলেন এটা আমি বিছায় রাখছি, দেখো না দস্তরখানের মতো, এটা আমি খুলে রাখছি। সবাইকে এখানে ভোগ করার অনুমতি দিছি, ডাকলেও না ডাকলেও, মানলেও না মানলেও, সেজদা দিলেও সেজদা না দিলেও, মুসলমান হলেও কাফের হইলেও, এমনকি মানুষ হোক জানোয়ার হোক, সবার জন্য আল্লাহর এই জমিনে উপভোগ করা, দুনিয়া ভোগ করা, জমিনের সম্পদ ভোগ করার অধিকার আল্লাহ বলেন আমি সবাইকে দিয়ে রাখছি। এজন্য রোদ বৃষ্টি, আলো বাতাস, আগুন পানি, সকাল দুপুর আলো হাতা বাতাস সবকিছু সবার গায়ে লাগে, উপভোগ করে। কিন্তু আল্লাহ বলেন কসম বান্দা, আমার আখিরাতের নিয়ামত, আমার জান্নাতের নিয়ামত সেজদা ছাড়া, কোরআন ছাড়া, গোলামি ছাড়া, বন্দেগী ছাড়া 1 ইঞ্চি 1 সুতাও কাউকে দেব না। এখন খাও, এখন দুনিয়া ভোগ করো, অসুবিধা নাই। তুমি যেমন দুনিয়া ভোগ করো, জানোয়ারও তো দুনিয়া ভোগ করে।
কথা বলেন। গবেষকদের কথা হলো, প্রকৃতি গবেষক যারা, প্রাণীবিদ্যা গবেষক যারা, একটি হাতি একদিনে 250 কেজি 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি খায়। আপনার চাইতে বেশি না কম? একটি তিমি, সাগরের একটা তিমি, 200 জন শক্ত সামর্থ্য পুরুষ এক বেলা যেই খাবার খায় মাছ গোস্ত, একটি সাগরের তিমি এক বেলা এক ঢোকে এক লোকমায় তার চাইতে বেশি খাবার খায়। তাহলে আপনি কি দুনিয়া বেশি ভোগ করতেছেন? কথা বলেন না কেন? বাঘ ভাল্লুক চতুষ্পদ জন্তুগুলো দুনিয়া তার চাইতে বেশি ভোগ করতেছে না, তো আপনি বেশি কি পাইলেন? আপনার বাড়ি যদি হয় 20 শতক জায়গা, রয়্যাল বেঙ্গল টাইগারের বাড়ি পুরা সুন্দরবনটা, কথা বলেন না কেন? পদ্মার ইলিশের এরিয়া পুরা পদ্মা নদীটা, তাহলে আপনি বেশি কিতা? আপনি কিতা বাড়ি লিয়ে ফুডাঙ্গিরি মারেন? কথা বলেন না কেন? আপনি বেশি কি পাইলেন? আল্লাহ তাআলা বলেন কুল মাতাউদ দুনিয়া কালিল। আল্লাহ বলে বান্দা তামাম দুনিয়াটাও যদি তোমাদেরকে দেই তাও তো কালিল, সামান্য, সামান্য, কিছু না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। আল্লাহ বলে দুনিয়া এটা তো খেলতামশা, অর্থাৎ বান্দা বিল্ডিং করে, আল্লাহ কয় তামসা করে। কি করে? তামসা করে, তামসা। এতে জমি কিনে, আল্লাহ কুমার তামসা আনা। সেজদা কই? গোলামি কই? বন্দিগি কই? জিকির কই? আখিরাত কই? যাকাত কোথায়? হজ কোথায়? আমার গোলামি কোথায়? আল্লাহ বলে এগুলো যার জীবনে নাই সে তো আসলে মালাঠোলা নিয়া তামসা না করে, মালাঠোলা। এই জন্য বাপ, এই আয়াতের তাফসীর করার জন্য এই কথাগুলো আমার বলা হয়ে গেছে। আমি শুধু এবার তরজমাটা বলি, আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। আল্লাহ তাআলা বলেন আমার একজন প্রিয় বান্দা ছিল লোকমান, আমি আল্লাহ তাআলা তাকে হিকমত দান করছিলাম। এই লোকমান আল্লাহর একজন নেক বান্দা ছিল, যে ছিল একজন কৃতদাস। আইয়ুব আলাইহিস সালামের জামানায় যে কাঠের কাজ করত, আল্লাহ তাআলা বলে কিন্তু কৃতদাস হওয়ার পরেও, কাঠের কাজ করার পরেও আমার বন্দিগি পুরাপুরি করত এবং আমার এক বিন্দু নাফরমানি কখনো করে নাই। যেন আমি খুশি হয়ে একদিন রাত গভীরে ফেরেশতার মাধ্যমে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, আল্লাহ তাআলা তাকে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত হিকমত, এটা আল্লাহ বলেন আমি তাকে দান করলাম, হিকমত দান করলাম। হিকমত কি? হিকমত হইল অল্প কথায় ওয়াদউ শাইএ ফি মাহাল্লিহি। আমার কাছে আল্লাহর চাহিদা 24 ঘন্টার মধ্যে যখন যা আমার দ্বারা হচ্ছেও তা, এটার নাম হিকমত। বুঝেন নাই? 24 ঘন্টা আল্লাহ আমার কাছে যা চাচ্ছিলেন আমি করছিও তা। আমার কাছে 24 ঘন্টা আল্লাহর যখন যা চাওয়া আমার দ্বারা হচ্ছেও তা, এটাকে বলে হিকমত। ওয়াদউ শাইএ ফি মাহাল্লি, যে জিনিস যেখানে রাখার ওই জিনিস ওইখানে রাখতে পারা, এটাকে বলা হয় হিকমত। আল্লাহ বলেন আমি সেই নিয়ামতটা তাকে দান করছি, সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেন তামাম দুনিয়া যারে দিছি তারে বলছি কালিল, তারে বলছি সামান্য। কথা বলেন, এটা কোরআনের আয়াত কিনা? এবার আল্লাহ বলেন যারে আমি হিকমত দিছি তার ব্যাপারে আমি বলছি ওমা ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যারে আমি তামাম দুনিয়া না হিকমতের নিয়ামতটা দিছি তারে আমি সবচেয়ে বেশি 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 কল্যাণটা দিছি, বেশিটা দিছি, তারে সামান্যটা দিছি। এইটা একজন তামাম দুনিয়া পেয়ে খুশি, আরেকজন হিকমত পেয়ে খুশি। আনিশকুরিল্লাহ। আল্লাহ বলেন লোকমান, যেহেতু তোমাকে শ্রেষ্ঠতম নিয়ামত হিকমত, অর্থাৎ আমার চাহিদা মতে জীবন চলা, আমার বন্দিগি মতে জীবন চলার তৌফিক দিছি, অতএব তুমি আমার শুকর করো। তুমি আমার কি করো বলেন না? শুকর করো। ওমান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। আল্লাহ বলে শুকর যদি করো তুমি আমার, লাভ হবে তোমার। কার লাভ বলেন না? এই আমার সময় শেষ।
লাভ হবে কার বলেন না? কথাটা আমি এই আয়াতটাই শেষ করে দিচ্ছি। আমান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। বলেন আল্লাহ তাআলা বললেন আমি লোকমান তোমাকে কি দিলাম? কথা কয় না, হিকমত দিলাম। আর যাকে আল্লাহ হিকমত দিছে তারে আল্লাহ সবচেয়ে বেশিটা দিছে। বেশি দিছে কারে কন না কেন? যাকে আল্লাহ কি দিছে বলেন না, মাতালারের না মুখে বলেন, হিকমত দিছে। আর কোরআন সুন্নাহর ভাষায় হিকমত হইল আল্লাহ তাআলা একজন বান্দার কাছে কোরআন এবং সুন্নাহর আলোকে যা চায় তার দ্বারা, ওই ব্যক্তির দ্বারা যদি ওইটা হইতে পারে হয়, তাহলে এটাকে বলা হয় হিকমত। মনে করেন এখন মসজিদে আজান হইছে, আল্লাহ এখন কি চায়? নামাজ। কথা কয় না? আপনি কইতেছেন দোকানে কাস্টমার, ঠিক কি না বলেন না? আপনি বলতেছেন দোকানে কি কাস্টমার। আপনার আল্লাহ বললেন সেজদা, হাইয়া আলাস সালাহ, বান্দা এদিকে আসো নামাজে, হাইয়া আলাল ফালাহ। আল্লাহ বলতেছে বান্দা আমি বললাম এই সেজদার মধ্যে কামিয়াবি, ফালাহ সফলতা। ওইতে কইতেছে না আমার সিএনজিতে কামিয়াবি। আমি 1.5 ঘন্টা লাগাইয়া সিরিয়াল পাইছি, সকালে গ্যাস লইয়া ইয়া বইছি, এই আজানের টাইমে সিরিয়াল হেঁটে যাইতো না মসজিদে। তাইলে কি তুমি বললা তোমার সিএনজিতে কামিয়াবি, আল্লাহ বলল তোমার সেজদাতে কি? তাহলে এই যখন আল্লাহ আমার কাছে আল্লাহ তাআলা 24 ঘন্টা যেটা চায় ওইটা ওই সময় করতে পারা, এটার নাম হিকমত। আমি এখন বাথরুমে যাব, আল্লাহ চায় আমার নবীর তরিকা মতে তুমি বাম পাও দিয়া ঢোকো, ডান পাও দিয়া বের হও, ঢুকতে দোয়া পড়ো, বের হয়ে দোয়া পড়ো। এই আমার বাথরুমের ওয়াক্তে আল্লাহ এবং তার রসুলের চাওয়া নবীর সুন্নত মোতাবেক বাথরুমের কাজটা করো। আমনে কইলেন যা বাথরুম এটা মতনের কথা, এটার মধ্যে একভাবে ঢুকলেই তো হইল, এনে একারে বাম ঠ্যাং ডাইন ঠ্যাং এত তান টোয়ানের কিতা কথা বোঝেন না? হ্যাঁ, ওই যে যারা আমনের এমনে মতে তারা তো এটাই বুঝ, আপনি জানেন না? আপনি হেরার জিগান না, হেরার বুঝ এটাই তো, যে মুতা কদ্দুরিটার আবার ফানি লইব, ডিলা লইব, দূর এত ফদ্দারের কি দরকার, মতনে না কদ্দুর দরকার। এই জন্য কখনো খারাইয়া মতে, কখনো বইয়া মতে, কখনো সিত্তিয়া মতে, কখনো বিস্তাত মতে। কথা বুঝছেন? হ্যাঁ, কারণ হলো অভদ্রতা। কিন্তু আমরা আমাদের মাদ্রাসায় আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি 6 বছরের বাচ্চাকেও আমরা দাঁড়াইয়া পেশাব করতে দেই না। আমরা আমাদের মাদ্রাসাগুলোতে 6 বছরের বাচ্চার হাতেও টয়লেট পেপার বাধ্যতামূলক ব্যবহার করা, তার জন্য বাধ্য করে দেই। আমাদের বাচ্চা জানে, আমাদের নুরানি মাদ্রাসার বাচ্চারা জানে, আমাদের হেফজখানার বাচ্চারা জানে টয়লেট পেপার ছাড়া পেশাব পায়খানা করা যায় না। আমাদের বাচ্চারা জানে দাঁড়াইয়া পেশাব করা যায় না। আমরা লম্বা মোটা তাজা মানুষও দেখছি, আস্তা নওজোয়ান 30 বছর 25 বছর 35 বছর 40 বছর, আমি 40-45 বছর বয়সের বয়স্ক হাইওয়ে হোটেলের মধ্যে, যে রাস্তার পাশে যে মহাসড়কের হোটেলগুলো, রাত গভীরে ওদেরকে দেখছি খারাইয়া মুতে, আবার মোবাইলে কথাও কয়। ওটা ভদ্রলোক। হ্যাঁ, আপনি মুততে না জানেন না, আপনি ভদ্রলোক। আপনি মুততে না তো শিখছেন না অনমিয়া, বাকি জিনিস তো রয়েছেই অন। এজন্য ইসলামবিহীন, কোরআনবিহীন, সুন্নতবিহীন, মুহাম্মদ আরবির জিন্দেগিবিহীন আল্লাহর কসম ভদ্র হতে পারে না, পারে না, পারে না। একেবারে দৈন্তান নয় কেন না, একেবারে দৈন্তান নয় কেন না, কোনো মর্দিনান্য না, দৈন্তান না, সোজা কথা। সেজদাবিহীন ভদ্র হয় না, সুন্নতবিহীন ভদ্র হয় না। কথা বুঝছেন? ভদ্র হইতে হইতে এরপরে দিয়া ফাস্ট ফুডের দোকানে টেবিলও হরাই লাইছে, চেয়ারও সরাই লাইছে, এখন খারাইয়া খারাইয়া খাবেন, এরপরে বলছে নিজে গিয়া লই আইবেন। এটা ভদ্রতা। আসলে এতে দোকানে জায়গা কম, বুঝলেন না হিসাবটা? দোকানের জায়গা মূলত কম, এই জন্য এটারই ফ্যাশন বানায় দিছে যে খারাইয়া খারাইয়া খাবেন, এটাই স্টাইল। দূর বেটা, এটা স্টাইল না, এটা তোর দোকানে জায়গা কম, তুই এটা কস না, আমি বুঝছি। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন লোকমান আমার শুকর করো, আমি তোমাকে হিকমত দিছি,
তুমি এক কাঠুরিয়া ছিলা, তুমি এক কাঠের কাজ করতা, তুমি কৃতদাস ছিলা। আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম নিয়ামত দিয়ে গোটা পৃথিবীতে তোমাকে অমর করে দিলাম। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আনিশকুর লিল্লাহ। আল্লাহ বলেন এবার আমার শুকর করো। এজন্য শুকর, কৃতজ্ঞতা, আলহামদুলিল্লাহ এটা বলো। এই কারণে বলো আমি তোমাকে শ্রেষ্ঠতম নিয়ামত দিলাম। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, যাকে মাওলা সেজদার তৌফিক দিলেন, যাকে মাওলা কোরআনের একটা শব্দ উচ্চারণ করার তৌফিক দিলেন, আল্লাহর কসম তাকে আল্লাহ তাআলা 10টা দুনিয়ার চাইতে বেশি নিয়ামত দান করলেন। লা সাজদাতুন ওয়াহিদাতুন গায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বাপ আল্লাহর নবী বলছে এই কথা। একটি সেজদা, রাসূল পাক বলে তামাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম। আল্লাহর নবী বলছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহর নবী বলেন বান্দা যখন সেজদা করে আল্লাহ তাআলা তখন বান্দাকে একদম ঘনিষ্ঠ করে নেয়, একেবারে আদর করে নেয়। আমার হযরত আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে বান্দা যখন সেজদা করে আল্লাহ যেন খুশিতে কুদরতি ভাবে তার মাথায় এবং পিঠে হাত বুলায় দেয়, আদর করে হাত বুলায় দেয়। মাশাআল্লাহ, আমার বান্দা আনিস আসছো না, আমার সেজদা করলা, ঠিক আছে আমি খুশি হইলাম। ইরফা রাসাক, মাথা তোলো, বসো, কিছু কইবা কি না কও। বান্দা বলে আল্লাহ আত্তাহিয়াতু লিল্লাহ। আল্লাহ বলছে আচ্ছা আমার প্রশংসা আবার করলা, খুশি হলাম, আর কিছু বলবা? বান্দা এবার বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ বলে বান্দা আমার বন্ধুর দুরূদ পড়লা, বন্ধুর প্রশংসাও করলা, ঠিক আছে খুশি হইলাম, এবার কিছু বলবা? আল্লাহর বান্দা তখন বলে হ্যাঁ মাওলা, আমার বিশেষ একটা আরজি আছে, আমি মূলত সেজদা দিয়ে আপনার কাছে আসছি, আত্তাহিয়াতু বলে আপনারে খুশি করছি, দুরূদ পড়ে আপনারে খুশি করছি। কারণ জানেন, কারণ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ আমি বড় নাফরমান, আমার গুনাহ অনেক বেশি মাওলা, আর আমি জানি আমার এত গুনাহ আপনি ছাড়া মাফ করার আর কেউ নাই, এজন্য আপনার কাছে এসে জিন্দেগীর গুনাহ মাফ চাইতেছি। আল্লাহ তখন বলে আরে বলস কি রে, এর থেকে দূরের থেকেও কেউ চোখের পানি ছাড়লে, কাকুতি মিনতি করলে দুনিয়ার মানুষও তো মাফ করে দেয়, আর এত কাছে আই না, আমার মতো রহমান আমি মাফ না করে রাখি কেমনে রে, যা মাফ। আর তখনই বান্দা সালাম ফিরাইয়া আবার বলে আল্লাহু আকবার। আল্লাহ আপনি বড়, এই কারণে আপনি বড় দেখা বড়র শান বড় মাফ করে দেন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ওমান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। এজন্য আল্লাহ বলে কৃতজ্ঞতা আদায় করবা বান্দা তুমি আমার, আল্লাহর লাভ হবে তোমার। লাভ হবে কার? কারণ গোটা পৃথিবী সেজদা করিলেও আমি আল্লাহ বাড়ি না, গোটা পৃথিবী সেজদা না করিলেও আমি আল্লাহ কমি না। লা ইয়াজিদুহু শাইউন ওয়ালা ইয়ানকুসুহু শাইউন। কোনো কিছু আল্লাহরে বাড়াইতেও পারে না, কোনো কিছু আল্লাহকে কমাইতেও পারে না। আল্লাহ হচ্ছেন আল হাইয়ুল কাইয়ুম, একই রকম আছেন, একই রকম ছিলেন, একই রকম থাকবেন। ঠিক কিনা বলেন? তাহলে অতএব শুকর করলে কার লাভ? আমার লাভ। করব শুকর কার? লাভ হবে কার? আমার। ওমান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওমান কাফারা। আল্লাহ বলেন আর যদি আমার শুকর না করো, সেজদা না করো, গোলামি না করো, বন্দিগি না করো, ফাইন্নাল্লাহা গানি, আমি আল্লাহ অমুখাপেক্ষী। তোমার মতো বেড হইত সেজদা না করলে আমার কোনো অসুবিধা নেই, আমি তোমার গনার ধরি না। হামিদ, তুমি আমার প্রশংসা না করিলে আমি একেবারে কইমা জামু, আমি এমনিতেই প্রশংসিত, কাজে তোমার প্রশংসার আমি তো আক্কা করি না। কইছিলাম তুমি করলে তোমার লাভ হইব দেখা, তোমার লাভ যেহেতু তুমি বুঝো নাই তো ঠিক আছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা ইনশাআল্লাহ শুরু থেকে এই পর্যন্ত আমার কথার খোলাসা এই ছিল, জওয়ান বলেন, নারী বলেন, পুরুষ বলেন, বৃদ্ধ বলেন, শক্ত হইলেও আমি সবাইকে বলতে চেষ্টা করছি শুধু এই কথাটা, মালিকের গোলামি, মালিকের সেজদা, কোরআন সুন্নাহর বুঝ, কোরআন সুন্নাহ মতে জিন্দেগি চালা, ইসলাম মেনে চলা, এটার মধ্যেই বরকত, এটার মধ্যে কামিয়াবি, এটার মধ্যে সফলতা, এটার মধ্যে শ্রেষ্ঠত্ব, এটার মধ্যে বহুতি কল্যাণ। আর গোটা দুনিয়া সাজাইলেন আল্লাহকে নারাজ করে, আল্লাহর নাফরমানি করে, কিচ্ছু হয় নাই, তামসা ছাড়া আর কিছু হয় না। কি হয়েছে বলেন না? তামসা, তামসা, তামসা। আল্লাহ বলে তোমার সোফা
80,000 টাকা দিয়ে বানাইলো, এটা কবরে যাবে না। কিন্তু তোমার সেজদা শুধু কবরে না, জান্নাত পর্যন্ত নিবে তোমার। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা, আমার ভাই আসছেন, এরপরও বসায় রাখা কিছু কথা বলে ফেললাম, ওনার অনুরোধেই বললাম। আল্লাহ তাআলা পুরা মজমা কবুল করেন। যত নওজোয়ান বসছেন, আল্লাহ আপনাদেরকে ঈমান আমলের দৌলত দান করেন। যুবকেরা, দোস্ত, ইসলামের জন্য, আগামীর পৃথিবীর জন্য, ইমাম মাহাদির সৈন্যের জন্য, দাজ্জালের মোকাবেলার জন্য, ঈসার বাহিনীর জন্য, নওজোয়ান তোমাদেরকে বড় দরকার বাজান। নিজের জিন্দেগি বরবাদ করো না, নিজেকে নষ্ট করো না বাপ, নিজের ক্ষতি নিজে করো না। তু আগার মেয়েরা নিহি বনতা না বন, আপনা তো বন। তুমি যদি তোমার কোনো, আমার কোনো উপকার তোমার দ্বারা যদি নাও হয়, নিজের ক্ষতি করো না বাপ, নিজের ক্ষতি করো না। এক দরদি বন্ধু, এক দরদি ভাই, তোমার ইমানদার এক ভাই, আমি বলে গেলাম বাপ, একটা ছেলেও মোবাইলে অশ্লীল উলঙ্গ ছবি, নাচ গান, আর এই গান বাদ্য, জিনা, ব্যভিচার, এই অশ্লীলতার মেয়ের পিছনে ঘোড়া, জিন্দিগির এই বরবাদি করো না বাপ। সেজদা করো, গোলামি করো, এবং হালাল পন্থায় যেই কোনো কর্ম করো, কাজের মধ্যে লেগে থাকো। আল্লাহ দুনিয়াও সুন্দর করবে, আখিরাতও সুন্দর করবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, কবুল করেন ইনশাআল্লাহ। সবাই মজমা জমাইয়া যেমনি বসছেন এমনি বসেন, ওলামায়ে কেরাম কথা বলবেন, মুনাজাত করে যাবেন। বলেন ইনশাআল্লাহ। অনেক বড় সড়ো আয়োজন করছে নওজোয়ানরা, যুবকরা। আল্লাহ তাআলা তাদের দুনিয়া আখিরাতও যেন এমন সাজায় দেয়। বলেন আমিন। যতজনের যত সহযোগিতা, আল্লাহ সবাইকে কবুল করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাক।